নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ঘুম থেকে উঠেছি, প্রায় 30-40 মিনিট হয়ে গেছে। তবে ভিডিওটা শুরু করলাম, দেখতেই পেলেন, সকাল 6:20 থেকে। আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা কম বেশি আমার প্রত্যেক ভিউয়ার্সদের জানা দরকার। আমি কেন আমার হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও এতগুলো দিন ধরে মিথ্যে কথা বলে এসেছি যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। ঘর মোছার নাটক করে এসেছি বা ঘর ঝাড় দেওয়ার অ্যাক্টিং করে এসেছি। সকাল সকাল নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করতে ভালো লাগে না, তো আগে ঘরের কিছুটা কাজ করে নিই, তারপর বলছি। সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে। জানালা খুলে দিলে সকালের প্রথম রোদে আমার ঘরটা বেশ ঝলমল করে ওঠে। যাই হোক, আজকে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব। ঝটপট করে আগে বেড কাভারটা চেঞ্জ করে নিই। ওদিকে ওয়াশিং মেশিনে জল ভরতে দিয়ে এসেছি। আজকে প্রচুর জামা কাপড় কাচতে হবে, তার সাথে বেড কাভারটাও কেচে দেব। ভোরবেলা উঠেই দেখি যে রোদ, তো রোদ দেখে আমি তো ভীষণ খুশি। জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরের কাউন্টার টপটা মুছে নিয়ে আগে ওয়াশিং মেশিনে জল ভরার জন্য কলটা অন করে দিয়েছি। বেড কাভারটা তুলে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলেই হয়ে যাবে। ওদিকে কাচাও হয়ে যাবে আর এদিকে আমার বেড কাভারটা পাতাও হয়ে যাবে। একটা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে একজন গৃহিণীর ভূমিকা থাকে সব থেকে বেশি। ঘরের বাকি সবাই কাজ করলেও আমাদের মতো করে ভালোবেসে যত্ন দিয়ে কেউ করতে পারবে না। তাদের যতটুকু বলবো তারা ততটুকুই করবে। এই কারণেই সংসারের প্রতিটা বিষয় আমাদের নখদর্পণে থাকে। কোথায় কি আছে বা নেই আমাদের থেকে ভালো কেউ বলতে পারবে না। আবার সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করার পরও পরদিন সকালে উঠে সংসারের কোন কাজটা আগে করলে সুবিধা হবে সেটা খুব ভালোভাবে শিখে গেছি। আজ যেমন কাজের প্ল্যান ছিল অন্যরকম, রোদ দেখে প্ল্যান চেঞ্জ করে নিলাম। প্রচুর জামাকাপড় জমেছে কাচার জন্য। সকাল 7টা থেকে 7:10-15 মধ্যে যদি ছাদে গিয়ে টান টান করে সব মেলে দিতে পারি তো 1 ঘন্টার মধ্যেই আশা করি সব শুকিয়ে যাবে। তারপর সেগুলো তুলে আনা, ভাঁজ করা, তার পাশাপাশি গোটা সংসারের সারাদিনের কাজ তো আছেই। সবে তো সকাল শুরু। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে। আর এই বেড কাভারটার সাথে কোনো বালিশের কাভার নেই, তাই আমি এই সাদার মধ্যে সেট কিনে রেখেছিলাম। এতে 3টে বালিশের কভার, একটা পাশ বালিশের কাভার আছে। অনেক সময় অনেক বেড কাভারের সাথে বালিশের কাভার থাকে না, সেই রকম বিছানার চাদরের সাথে এই সাদা বেড কাভার খুব ভালো অ্যাডজাস্ট হয়ে যায়। একটা এক্সট্রা রয়ে গেল, ভাঁজ করে সেটাও রেখে দিয়েছি। সাথে পাশ বালিশের কাভারটাও পাশের ছোট ঘরে রেখে দিলাম। এত সুন্দর মিষ্টি রোদ দেখে কাজ করার একটা এক্সট্রা এনার্জি পাই। রোদে ঘরবাড়িও ফ্রেশ লাগে। বেশিরভাগ সময় ঘরে থাকে তো, তাই ঘর গোছানো পরিপাটি থাকলে মনে একটা আলাদাই এফেক্ট ফেলে। এখন ঘর ঝাড়মোছ করব না, জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ব্রেকফাস্ট করে নিই, তারপর আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নেব। হাজব্যান্ড আজকে সকালে বাড়িতেই আছে। 10:30টার সময় কলকাতায় যাওয়ার কথা আছে, তবে পরে আর যায়নি। এরই মধ্যে সোনাও ঘুম থেকে উঠে গেছে। বাড়ির সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে আমাদের কাজগুলোও মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। বেশ কিছুটা সময় পর দেখা হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি। হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে। আজকে কোনো মাছ আনেনি, তার বদলে নিয়ে এসেছে 500 গ্রাম কাতলা মাছের ডিম। বাজার হয়ে গেছে অনেকক্ষণ, কাছেই বাজার, ঝটপট করে নিয়ে এসেছে। তবে আমার ঘরের সমস্ত কাজ করে রান্নাঘরে আস্তে আস্তে 9টা বেজে গেছে। আজকে খুব বেশি কিছু রান্নাবান্না করব না। মাছের ডিম এনেছে এতটা, মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ঝোল করব। মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, 3-4 চামচ বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন কুচি, হলুদ, নুন আর সাথে একটা ডিম, মানে এমনি যে নর্মাল মুরগির ডিম, সেটা ফাটিয়ে ভালো করে মেখে নেব। একটু পাতলা পাতলা হয়ে গেছে, তবে ভাজার পর ঠিক হয়ে যাবে। ডিম কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো খুব সুন্দর সফট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় এইরকম মাছের ডিমের বড়া করলে বড়াগুলো শক্ত হয়ে থাকে, খেতে ভালো লাগে না।
তবে এইভাবে করলে সেই বড়াগুলো সব সময় সফট থাকে। ওদিকে ভাত হয়ে গেছে। মাছের ডিমের বড়ার তরকারির জন্য মশলা রেডি করে নিয়েছি। মিক্সিতে বেশ কিছুটা লঙ্কা, রসুন, আদা, টমেটো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নেব। ওদিকে সোনাও কলেজে যাবে, ভাত হয়ে গেছে, ওকে ডিম আর ব্রেড দিয়ে টোস্ট করে দিয়েছি টিফিনে। সোনা কলেজে অলরেডি চলেও গেছে, তাড়াতাড়ি যেতে হয়েছে আজকে। সত্যি কথা বলতে যেদিন দুজন প্রায় একই টাইমে বেরোয় বা একটু আগে পিছে বেরোয় খুব তাড়াহুড়ো লাগে। যাই হোক, রান্না শুরু করার আগে আমি আর হাজবেন্ড ছাদে গিয়ে সমস্ত জামাকাপড় তুলে এনেছি। সমস্ত কিছু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আবার দেখি যে আকাশটা মেঘলা হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। অনেক বছর আগে লোকের মুখে শুনতাম যে এই বারবার বৃষ্টি হওয়া আবার কমে যাওয়া, বিশেষ করে সকাল থেকে দুপুরের টাইমে এই বৃষ্টিকে বলতো বউ নাচানো বৃষ্টি। বারবার বাড়ির বউরা ওই জামাকাপড় মেলতে যায় আর তুলতে যায়, তাই এই বৃষ্টির স্পেশাল নাম ছিল। এদিকে এক এক করে সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যেই তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আলু খুব ভালো করে একসাথে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাও খুব ভালো করে কষিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়েছে। তারপর গরম জল দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর তারপরে বড়াগুলো দিয়ে আবারও বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। ওদিকে ভাত তরকারি দুটোই গরম হলে খেতে অসুবিধে হবে, তাই ভাত বেড়ে নিয়েছি। একটু ঠান্ডা হতে হতে তরকারিটাও হয়ে যাবে। বড়া ভাজতে ভাজতে চারিদিকে বেশ ভালো তেল ছিটেছে। তো তেল ছিটে গেলে বেশিরভাগ সময় আমি রান্না করতে করতে এরকম মুছে নিই। এতে গ্যাস ওভেনটা খুব ভালো পরিষ্কার থাকে। এই অভ্যাসটা আমার শাশুড়ি মার ছিল, দেখতাম যে বারবার করে গ্যাস ওভেন মুছে নিত। এই তো তরকারিটাও প্রায় হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে হাজব্যান্ডকে আগে ভাত দিয়ে দিয়েছি। মাছের ডিমের বড়া, মাছের ডিমের তরকারি দিয়ে হাজব্যান্ডকে ভাতটা দিয়েছি। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। সাথে সাথেই ব্যালকনিতে গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রায় 30-40 মিনিট মতো এই বৃষ্টি হয়েছে। যাই হোক, বৃষ্টি ভালো লাগে, তবে যদি সংসারে কোনো কাজ করতে না হয় তাহলে খুব ভালো লাগে। কিছুক্ষণ ব্যালকনিতে থেকে তারপর রান্নাঘরে এসে বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। ঘর তো আগেই মোছা হয়ে গেছিল। 11:30টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে। ঘরবাড়ি এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। রান্নাঘর পরিষ্কার করে এখন আমার আর হাজব্যান্ডের জন্য কিছু ফল কেটে নিলাম। আমি বেশি খাবো, হাজব্যান্ড হয়তো ওই 4-5 পিস খাবে। আমি আমার ভিডিওতে যখন মনে হয়েছে বলেছি যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি আমার ঘরের কাজ একাই করি বা একাই করতে পছন্দ করি। আমার এক ভিউয়ার্স বরাবর আমার ভিডিও দেখে এবং কোথাও গিয়ে জানি না কিভাবে তার মনে হয়েছে যে আমার কোনো হেল্পিং হ্যান্ড আছে। আমাকে লিখেছে যে হেল্পিং হ্যান্ড আছে তবু বলে নেই। লায়ার। ভুলে যাবেন না, আপনি যা খুশি বলে লোককে বোকা বানাবেন, কিন্তু আপনার পাশে যারা আছে তারা তো সবটা জানে। কতবার ড্রাই মপ টেনে টেনে ঘর মপিং করার অ্যাক্টিং করবেন। তো প্রথমেই বলি, আমি রিপ্লাই দিয়েছি যে সত্যিটা সত্যিই হয়, তবু কেন জানি না নানান রকম এই টাইপের কমেন্টস করেন। সাধারণত আমি নেগেটিভ কমেন্টসের খুব একটা রিপ্লাই দিই না, কারণ আমি জানি যে আমি সঠিক আর এরকম কমেন্টস আসবেই। তবু কিছু কিছু সময় দিতে হয়, কারণ অনেক নতুন বন্ধুরা কমেন্টসগুলো দেখে সত্যিই ভাববে যে আমার হেল্পিং হ্যান্ড আছে, আমি তবুও মিথ্যে কথা বলছি। কথাটা একেবারে উনি ভুল বলেননি যে আমার পাশে যারা থাকে তারা তো জানে। হ্যাঁ, তারা জানে যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের পর ঘরবাড়ি এতটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তার পাশাপাশি সময় নিয়ে এই ভিডিওর কাজও করি। এই রকম না জেনে শুনে কাউকে জাজ করা কখনোই উচিত না। এটা সোশ্যাল মিডিয়া, এখানে একদিন মিথ্যে বলা যায় যে আমার হেল্পিং হ্যান্ড আছে বা নেই, তো রোজ দিন তো সেটা সম্ভব না, কারো না কারো চোখে তো পড়বেই।
একদিন কোনো কারণে ভুল করে এরকম কমেন্টস হতেই পারে, তবে দীর্ঘদিন ধরে দেখছি তার এরকম সুন্দর সুন্দর কমেন্টস আসছে। তাছাড়া অনেক সময় আমরা কথা বলতে বলতে অনেক ভুল হয়ে যায়। সে তো আমরা প্রতিদিন যখন কথা বলি তখনও ভুল বলি, তা নিয়ে হাসি ঠাট্টাও করি। সেই সব ধরে চললে তো আর জীবন চলবে না, তাই না? যাই হোক, আমার খুব ছোট্ট একটা চ্যানেল, মনের আনন্দে যখন যেরকম পারি ঘরের কাজ শেয়ার করি। তবে নেগেটিভ কমেন্টসের থেকে পজিটিভ কমেন্টসই বেশি আসে। আর আপনাদের এত ভালোবাসা আর পজিটিভ কমেন্টসগুলো পড়ে সত্যি আমি ভীষণভাবে মোটিভেট হই। কিছু কিছু বিষয় থাকে না যে মাথার মধ্যে চলতেই থাকে, এটাও হচ্ছে সেই রকম। আমি হয়তো সেভাবে ইংলিশ বলতে পারি না, উনি ইংলিশ জানে সেটাই প্রমাণ দিয়েছে। যাই হোক, হেল্পিং হ্যান্ড আজকাল প্রত্যেক ঘরেই থাকে আর সত্যি প্রয়োজনও আছে। আমার নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি, যখন পারবো না তখন অবশ্যই রাখবো। তবে হেল্পিং হ্যান্ড থাকতেও না বলবো এটার কোনো কারণই নেই। হেল্পিং হ্যান্ড থাকলে আরও অনেকটা সময় বেশি পেতাম, আরও ভালোভাবে ভিডিও করতে পারতাম। তো ঠিক আছে, আমি এতেই খুশি। ঘর সংসার সামলে যতটা সময় পাই কারো ক্ষতি না করে সব সময় পজিটিভ থেকে পজিটিভ চিন্তাভাবনার সাথে আমার কাজগুলো করে যাই। সকালে বেশ সুন্দর রোদ উঠেছিল, তারপর তুমুল বৃষ্টি, এখন আবার গরম। এই ঘরে এসি চলছিল, তাই এখানে বসেই এখানেই সমস্ত জামাকাপড় ভাঁজ করে নিলাম। হাজবেন্ড মেয়ের ঘরে বসে অফিসের কাজ করছে, আর আমি এই যে অনেক বড় একটা কাজ করে রাখলাম। আজকে সন্ধেবেলা জামাকাপড়গুলো আর ভাঁজ করার চিন্তা থাকবে না। প্রচুর কাচাকাচি করলে দুপুরে সময় না পেলে তখন সন্ধ্যের পর সমস্ত জামাকাপড় ভাঁজ করে নিই। দুটো বেড কাভার ছিল, কদিন আগেই ছোট ঘরের বেড কাভারটা চেঞ্জ করেছিলাম, ওয়াশিং মেশিনের ভেতরেই রাখা ছিল, আজকে সেটা কেচে দিয়েছি। সকাল থেকে অনেক কাচাকাচি করেছি, এবার এগুলো এই যে ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। এর মধ্যে হাজবেন্ডের প্যান্ট শার্টগুলো একটা ব্যাগে করে রেখে দিলাম, ওগুলো আয়রন করতে হবে। এরই সাথে এখনো পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে, কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।